একটা সংসারে ভালো থাকতে গেলে যেমন হাজবেন্ডের ভালোবাসা থাকা অনেক বেশি দরকার, ঠিক তেমনি একটা সংসারে ভালো থাকতে গেলে টাকা থাকাটাও অনেক বেশি দরকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। কয়েকদিন কিন্তু বাবার বাড়িতে ছিলাম, তো যেহেতু আমার আবিরের পরীক্ষা, তো সেজন্য কিন্তু আমাকে চলে আসতে হয়েছে খুব তাড়াতাড়ি। ভেবেছিলাম অনেক দিন থাকবো, কিন্তু সেটা আর হলো না। খুব তাড়াতাড়ি কিন্তু আবার বাড়ি চলে আসতে হলো, কারণ আমার ছেলের পরীক্ষা, তো সেজন্যই কিন্তু চলে এসেছি। আর এসে এই যে এক গাদা কাপড়, তো অনেকগুলো কাপড় কিন্তু আমি গুছিয়ে রেখেছিলাম, তারপরে আবার কিছুটা কাপড় ছিলই, তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর সেটা একটু শেয়ার করেছি। বর্তমান সময়ে একটা সংসারে ভালো থাকতে গেলে টাকা থাকাটা অনেক বেশি দরকার। দেখবেন প্রত্যেকটা কাজে টাকাটা অনেক বেশি ম্যাটার করে। যার টাকা নেই তার কোনো মূল্যই নেই এই পৃথিবীতে। আর এটাই কিন্তু সত্যি, যার যত বেশি টাকা তার তত বেশি মূল্য। দেখবেন আপনার কাছে যদি অনেক বেশি টাকা থাকে, তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আপনাকে অনেক দাম দেবে, অনেক সম্মান করবে। আর যদি টাকা না থাকে তাহলে কিন্তু কেউ গুরুত্ব দেবে না, এমনকি নিজের কাছের মানুষগুলো কিন্তু গুরুত্ব দেবে না। আর এটাই কিন্তু সত্যি। তো সেজন্য অবশ্যই কিন্তু আমাদের টাকা জমিয়ে রাখতে হবে, কারণ টাকা থাকাটা অনেক বেশি দরকার। যার যত বেশি টাকা এই জীবনে দেখবেন তার তত বেশি মূল্য। তো সেজন্য অবশ্যই কিন্তু আমাদের টাকা জমিয়ে রাখা উচিত। নিজের জন্য না হলেও অবশ্যই সন্তানের ভবিষ্যতের জন্য আমাদের একটু একটু করে টাকা সেভ করে রাখা উচিত। আমি আমার এই ছোট্ট সংসারটিকে কিভাবে আগলে রাখি আর কিভাবে চলি, তো সেগুলি কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে থাকি। কিভাবে আমার সংসার খরচ চালাই আর সংসার খরচের টাকা থেকে কিভাবে আমি সেভ করে রাখি, তো সবগুলি কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে থাকি। আমরা গৃহিণীরা কিন্তু চাইলেই একটা সংসারে অনেক উন্নত করতে পারি। যেমন সংসার খরচের টাকা থেকেও কিন্তু আমরা অবশ্যই একটু একটু করে বাঁচিয়ে রাখতে পারি, আর সেখান থেকেও কিন্তু একটা সময় অনেক বড় একটা অ্যামাউন্ট তৈরি হয়। আমি কিন্তু এভাবে অল্প অল্প করে সব সময় টাকা জমিয়ে রাখি, তো সেগুলি কিন্তু আমি অবশ্যই ভিডিওতে দেখিয়ে থাকি। তো এখানে আমার সাপ্তাহিক বাজারগুলো শেষ হয়ে গেছিলো, যেহেতু কয়েকদিন বাড়িতে ছিলাম না, তো সেজন্য কিন্তু আর বাজার করা হয়নি। তো এসে দেখি প্রায় বাজার শেষ হয়ে গেছে, তো সেই জন্য যতটুকু দরকার ছিল ঠিক ততটাই কিন্তু নিয়ে এসেছে। তো আমি এখানে সবজিগুলো তারপরে সমস্ত কিছু ঢেলে নিয়েছি, আর এখন কিন্তু জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রেখে দেব। যেহেতু আমার বাজারের সামনে বাড়ি, তো এই যে আমার গেটের সামনে কিন্তু সমস্ত ধরনের দোকান বসে, তো সবজির দোকানে কিন্তু বসেছিল, তো সেখান থেকে কিন্তু নিয়ে এসেছে একেবারেই টাটকা ফ্রেশ শাক সবজি। এগুলো দেখতেও বেশ ভালো লাগে। তো আমি এখন সমস্ত কিছুই সুন্দর করে গুছিয়ে রেখে দেব। তো এখানে আমাদের প্রয়োজন মতো কিন্তু আনা হয়েছে, তো যেগুলো দরকার ছিল ঠিক সেগুলোই আনা হয়েছে, আর যেগুলো দরকার ছিল না সেগুলো আনা হয়নি। আসলে প্রয়োজনের অতিরিক্ত কখনই কোনো কিছু কেনা উচিত নয়। আসলে প্রয়োজনের অতিরিক্ত কখনোই কোনো কিছু কেনা উচিত নয়, এতে কিন্তু সংসারের খরচটা অনেকটাই লেগে যায়। তো আমি অবশ্যই সব সময় যতটুকু প্রয়োজন হয় একটা সংসারে, তো ঠিক ততটাই কিন্তু নিয়ে আসি। আর এই যে আমি কিন্তু সুন্দর করে সমস্ত কিছুই গুছিয়ে রেখে দিচ্ছি। তো কিছুটা এখানে রেখে দেব, এই ঝুড়ির মধ্যেই কিন্তু আমি বেশিরভাগ সবজি রেখে থাকি, আর কিছুটা কিন্তু পরে ফ্রিজে রেখে দিই, কারণ এখন যেহেতু অনেকটাই গরম পড়েছে, তো বাইরে রাখলে আবার নষ্ট হয়ে যেতে পারে, তো সেজন্য পরে আবার কিছুটা ফ্রিজে রেখে দেব। আসলে কোনো জিনিসই কিন্তু নষ্ট করা উচিত নয়, কারণ যে পরিমাণে এখন জিনিসপত্রের দাম, তো সেখানে যদি জিনিসগুলো নষ্ট হয় তখন কিন্তু অনেকটাই কষ্ট লাগে, কারণ সমস্ত কিছু কিন্তু টাকা দিয়ে কিনতে হয়। আর এই পৃথিবীতে টাকার যে কতটা মূল্য সেটা কিন্তু আমরা সবাই জানি, আর না থাকলে দেখবেন কোনোই গুরুত্ব নেই। তো সেজন্য অবশ্যই কিন্তু হিসেব করে চলা উচিত। একটা সংসারে যদি আমরা হিসেব করে চলি, তাহলে কিন্তু সেই সংসারের আয় উন্নতি অনেকটাই আমরা বাড়াতে পারি। আর এই যে হিসেব করে না চললে একটা সংসারে কিন্তু কখনোই উন্নতি করা সম্ভব নয়, কারণ যে পরিমাণে জিনিসপত্রের দাম, সেখানে অবশ্যই কিন্তু আমাদের একটু হিসেব করে চলতে হয়।
মধ্যবিত্ত পরিবারের বউদের সত্যি অনেকটাই হিসেব করে চলতে হয়, আর অবশ্যই আমাদের ধৈর্য ধরে চলতে হয়। অনেকটা সময় পার করে কিন্তু আমরা আমাদের দীর্ঘদিনের স্বপ্নগুলো পূরণ করতে পারি। আমার এই ছোট্ট সংসারটিতে আগে হয়তো কোনো কিছুই ছিল না। অনেকটা ধৈর্য আর পরিশ্রম করার পরে কিন্তু আমি একটা একটা করে জিনিস গড়ে তুলেছি। অনেকে হয়তো সংসারে এসে সমস্ত কিছুই পেয়ে যায়, তো আমার ক্ষেত্রে কিন্তু সেরকম কিছুই হয়নি। আমি আসার পরে কিন্তু আমার এই ছোট্ট সংসারটিকে একটু একটু করে আমি তিলে তিলে গড়ে তুলেছি। আসলে কোনো কিছুই কিন্তু আগে ছিল না, সমস্তটাই কিন্তু আমার হাজব্যান্ড আমি দুজনে মিলে কিন্তু একটু একটু করে গড়ে তুলেছি। তবে আমার শাশুড়ি মাও অনেক হেল্প করেছিল, তবে উনি কিন্তু এখন আর নেই, তো সেজন্য এখন কিন্তু আমাকেই সামলাতে হচ্ছে সমস্ত কিছুই। আগে যখন মা ছিল, মা কিন্তু খুব সুন্দর করে সমস্ত কিছু সামলে নিত, তবে কিছু করার নেই, এখন কিন্তু সমস্ত দায়িত্বটাই আমার। হয়তো আগে বাবার বাড়িতে কখনো কোনো কিছুই জানতাম না বা সেরকম কিছু বুঝিও নি, যেহেতু বাবার অনেক আদরের মেয়ে ছিলাম, তো সেজন্য অনেক কিছুই হয়তো বুঝতাম না, জানতাম না যে কীভাবে চললে টাকা সেভ করতে পারি। তখন হয়তো এই জিনিসগুলো একেবারেই মাথায় আসেনি, তবে এই যে বিয়ের পর এখন কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছি আসলে সংসার কী জিনিস আর কিভাবে চলতে হয় একটা সংসারে। তো সমস্ত কিছু কিন্তু শিখেছি এই সংসারে এসে। তবে আমার শাশুড়ি মা কিন্তু খুব সুন্দর করে আমাকে সমস্ত কিছু শিখিয়ে দিয়েছে, তো সেই জন্য হয়তো আমি এখন ভালোভাবেই আমার সংসারটিকে চালাতে পারছি। তো অনেকে শাশুড়ি মা বলে খুবই খারাপ, তো অনেকেই ভিডিওতে বলে, তো শুনে অনেক বেশি খারাপ লাগে। আর আমার শাশুড়ি মা কিন্তু অনেক ভালো একজন মানুষ ছিলেন, মানে কি বলবো, অনেক ভালো, অনেক ভালো, যেটা বলে বোঝাতে পারবো না। হয়তো আমার অনেক ভিডিওতে আমি আমার শাশুড়ি মায়ের কথা বলেছি। সত্যি বলতে ভালো মানুষগুলো হয়তো পৃথিবীতে খুব একটা বেশি দিন বাঁচে না, আর এটাই হয়তো সত্যি। তো সেজন্য হয়তো উনি খুব তাড়াতাড়ি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। শাশুড়ি মায়ের চলে যাওয়া 2 বছরের বেশি হয়ে গেল। তো সত্যি যখন মনে পড়ে অনেক বেশি কষ্ট লাগে। তো যাই হোক, আমি কিন্তু সবজি বাজারগুলো সুন্দর করে তারপরে জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর সবজির সাথে কিছু মাছ নিয়ে এসেছিলো, তো আজকে কিন্তু ইলিশ মাছ নিয়ে এসেছে, তো সেটাই রান্না হবে। আর আমি এমনিতেও খুব একটা বেশি রান্নাই করি না, তো সেজন্য আজকে শুধু এই যে একটা রান্নাই করে নেব। তো মাছগুলো কিন্তু দেখতে অনেক ফ্রেশ ছিল, আর ইলিশ মাছ আমার অনেক পছন্দের। আগে কিন্তু ইলিশ মাছ একেবারেই খেতাম না, তবে এখন কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। আসলে আমি আগে অনেক কিছুই খেতাম না, এই যে বিয়ের পরে কিন্তু সমস্ত কিছুই খাওয়া শিখে গেছি। একটা সংসারে আসলে সত্যি অনেক দায়িত্ব বেড়ে যায়, আর হয়তো আগের যে জিনিসগুলো আমরা পছন্দ করতাম সেই জিনিসগুলো কিন্তু অপছন্দের হয়ে যায়, বা যে জিনিসগুলো আমরা পছন্দ করতাম না সেই জিনিসগুলো এখন পছন্দের হয়ে গেছে। তো এরকম করে কিন্তু চলছে আমার জীবন। আসলে সংসার জীবনটা হয়তো এরকমই, আগে যে জিনিসগুলো আমরা একেবারেই পছন্দ করতাম না, বিয়ের পরে কিন্তু সেই জিনিসগুলোই আমাদের অনেক পছন্দের হয়ে যায়। আসলে এই যে সমস্ত কিছু কিন্তু মানিয়ে নিয়েই চলতে হয় একটা সংসারে আসার পরে। আর সত্যি বলতে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারলে কিন্তু জীবন অনেক সুন্দর। আর যারা মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে না, তারা কখনোই এই পৃথিবীতে ভালো থাকতে পারে না, আর অনেক টেনশনে থাকে। আর এভাবে কিন্তু মানুষের মানসিক যন্ত্রণা অনেক বেশি বেড়ে যায়, আর মানসিক চাপের ফলে দেখবেন বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধে শরীরে, আর তখন কিন্তু একেবারেই ভালো থাকা যায় না। তো সেজন্য অবশ্যই আপনার যতটুকু আছে সেগুলোতেই কিন্তু সন্তুষ্ট থাকুন, দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন। আমার মতে যার কাছে যতটুকু আছে সে যদি সেটাতেই সন্তুষ্ট থাকে, তাহলে সে পৃথিবীতে অনেক বেশি ভালো থাকতে পারে। আসলে আমরা কিছুতেই কখনোই সন্তুষ্ট থাকতেই পারি না, আর সেজন্য কিন্তু আমাদের এত দুঃখ কষ্ট জীবনে। সত্যি বলতে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারলে সত্যি জীবন অনেক সুন্দর। তো আমরা সবাই যদি এভাবে চলি তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকতে পারি। একটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আর বোঝাপড়া থাকাটা অনেক বেশি দরকার। যার হাজবেন্ড খারাপ তার সত্যি এই জীবনে বেঁচে থাকাটা যে কতটা কঠিন সেই শুধু জানে, কারণ হাজবেন্ড ভালো না হলে একটা মেয়ের জীবনে এর চেয়ে বড় দুঃখের আর কিছুই হতে পারে না। কারণ যার স্বামী ভালো, দেখবেন এই পৃথিবীর সেই একমাত্র সুখী নারী আমার মতে। হাজবেন্ড ভালো তো সব ভালো, আর হাজবেন্ড খারাপ হলে তার পুরো জীবনটাই কিন্তু শেষ হয়ে যায়, আর এটাই কিন্তু সত্যি। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি হয়তো অনেক কিছুই জানি না, তবে যতটুকু জানি সেগুলোই কিন্তু আমি বলার চেষ্টা করি। আমার প্রিয় আপুমণিরা সবাই অনেক বেশি বুদ্ধিমতী, সবাই অনেক কিছু বলে, অনেক কিছুই শিখতে পারি সবার কাছ থেকে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। অনেক সুন্দর করে সবাই ভিডিওতে বলে, অনেক গল্প করে
সত্যি অনেক ভালো লাগে। আমি হয়তো সেরকমভাবে কোনো কিছু গুছিয়ে বলতে পারি না, তবে চেষ্টা করি আলহামদুলিল্লাহ যতটুকু পারি সেটাই কিন্তু বলার চেষ্টা করি। আর আমি যতটুকু বলি একেবারে আমার মন থেকেই বলি, আমার এই বাস্তব যেগুলো আমি চোখের সামনে দেখি সেগুলোই কিন্তু বলি, এর বাইরে কিন্তু আমি কোনো কিছুই বলি না। তো এদিকে কিন্তু আমি সবজিগুলো উঠিয়ে নিয়ে তারপরে এদিকে কিন্তু রান্নাটাও করে নিচ্ছিলাম। তো এই যে ইলিশ মাছ, তো সেটাই কিন্তু আজকে রান্না করে নিচ্ছিলাম। তো খুবই সিম্পলভাবে আমি রান্না করার চেষ্টা করি। আর এই যে ইলিশ মাছটা কিন্তু আমি কাঁচা রান্না করেছি, এমনিতেই বেশিরভাগ মাছ কিন্তু আমি ভেজে রান্না করি। তো আজকে কিন্তু ইলিশ মাছটা আমি কাঁচাই রান্না করেছি, কারণ কাঁচা রান্না করলে অনেক বেশি টেস্টি হয় খেতে। তো বললাম আগে কিন্তু একেবারেই খেতাম না, তবে এখন কিন্তু এটাই অনেক পছন্দের হয়ে গেছে। এই যে বললাম সংসার বলে কথা, অনেক কিছুই কিন্তু পছন্দের করে নিতে হয়। তো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আমি লঙ্কাগুলো সুন্দর করে বোটা ছাড়িয়ে রেখে দিয়েছি, কারণ এই যে একটার পাশাপাশি আরেকটা কাজ করলে দেখবেন কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু আমি ছোট বেবি নিয়ে কাজ করি, তো আমাকে অনেক তাড়াতাড়ি কিন্তু কাজগুলো করতে হয়, সময়ের মধ্যে কিন্তু সমস্ত কিছুই করতে হয়। তো সেজন্য কিন্তু একটার পাশাপাশি আরেকটা কাজ করে আমি খুব তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করি। আর এভাবে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। আর যেহেতু আমার সংসারে খুব একটা লঙ্কা খাওয়া হয় না, কারণ ঝালটা আমরা খেতে পারি না খুব একটা বেশি, তো সেজন্য কিন্তু আমি কিছুটা ফ্রিজে রেখে দেব আর বাকিটা এদিকে রেখে দেব। আর এইভাবে ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে আর খাওয়াও যায় অনেক দিন। তো সেজন্যই আমি কিন্তু সেভাবেই ফ্রিজে রেখে দিই। তো যখন আমি সবজিগুলো উঠিয়ে নিচ্ছিলাম, তো তারপরে কিন্তু আমার হাজব্যান্ড আবার ডাঁটা শাক নিয়ে এসেছিলো, আর ডাঁটা শাকটা আমার বেশ পছন্দের, তো সেজন্য কিন্তু বিশেষ করে নিয়ে আসে। তো আমি হয়তো বেশিরভাগ ভিডিওতে দেখিয়েও থাকি, এই ডাঁটা শাকটা আমার যেহেতু অনেক পছন্দের, তো সেজন্যই কিন্তু নিয়ে আসে। তো আমার জন্য কিন্তু নিয়ে এসেছিলো, তো সেটা একটু পরে দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে যেহেতু এই রান্নাটাই করেছি, তো ওটা আর আজকে করবো না, তো সেজন্য কিন্তু ওটা আমি পরের দিন রান্না করে নেব। তো আমি এভাবে কিন্তু সংসারে খুবই সিম্পল রান্না করার চেষ্টা করি, বেশি রান্না আমি কখনোই করি না। বেশি রান্না করলে আমার গ্যাস খরচ অনেক বেশি লেগে যায়, তো সেই দিকটা অবশ্যই আমাকে ভাবতে হবে। আসলে আমরা মধ্যবিত্ত পরিবারে থাকি, আমাদের কিন্তু অনেক কিছু ভেবেচিন্তে কাজ করতে হয়, তো সেভাবে কিন্তু কাজ করি। আর আলহামদুলিল্লাহ সেভাবে চলি বলে হয়তো অনেক ভালো থাকতে পারি। তো অনেকে অনেক কিছু ভাবতে পারে, তো আপনারা ভাবতে পারেন, আমার কোনো ব্যাপার না। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। তো যাই হোক, এদিকে তারপরে আমার রান্না বাড়াও কমপ্লিট হয়ে গেছিলো। তো এই যে বাবার বাড়ি গেছিলাম, তো সেখানকারই একটা ভিডিও শেয়ার করেছি। আসলে আমার বাবার বাড়ির উঠোনে অনেক সুন্দর একটা আম গাছ রয়েছে, আর মাশাআল্লাহ এত সুন্দর আম ধরেছিল, তো সেটাই একটু ভিডিও করেছি আর সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছি। তো যাই হোক, অনেক কথা বলেছি। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমিও অলওয়েজ সবার জন্য দোয়া করি, সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।